কেন আজকে এই ৩২,০০০ চাকরি প্রার্থীদের হাইকোর্টে যেতে হবে? এই জাস্টিস গঙ্গোপাধ্যায় দুদিন ধরে বলছেন যে কেন্দ্রীয় সরকারের কোনো সদিচ্ছা নেই। এখন ঠেলা বুঝে তিনি নির্বাচন কমিশনে চলে যাচ্ছেন। শুভেন্দু অধিকারী তিনিও কি ধর্মের রাজনীতি করছেন না? হিন্দু 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 হিন্দু। প্রাথমিকের ৩২,০০০ চাকরির রায় বেরোলো আজকে এবং তাদের প্রত্যেকের চাকরি বহাল রইল। কি বলবেন এই বিষয়ে? দেখুন, প্রথম কথা হচ্ছে দীর্ঘদিন ধরে কয়েক বছর ধরে এই আন্দোলনটা চলছে। এর আগে জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি স্টে অর্ডার দিয়েছিলেন, দুর্নীতির প্রমাণ ছিল সেটা বলে তিনি স্টে অর্ডারটা দিয়েছিলেন। আজকে ডিভিশন বেঞ্চে যে দুজন ছিলেন তারা একটু আগে জানতে পারলাম যে তারা স্টে অর্ডার তুলে নিয়েছেন, বহাল রেখেছেন তাদের চাকরি। কিন্তু পাশাপাশি এটাও বলেছেন যে এই মামলা চলবে, যারা দোষী, যাদের নাম সামনে এসছে এই করাপশনের সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে চলবে, এরকমই কিছু একটা তিনি বলতে চেয়েছেন, আমি যেটা বুঝেছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে রাজ্য সরকারের কাছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রিত্বকালে আজ অবধি শিক্ষা, স্বাস্থ্য, বিভিন্ন ক্ষেত্রে করাপশন ছাড়া কিচ্ছু হচ্ছে না, কেন আজকে এই ৩২,০০০ চাকরি প্রার্থীদের হাইকোর্টে যেতে হবে? কেন একটা নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকবে না? এটা ভাবা উচিত রাজ্য সরকারের। দুর্ভাগ্যের বিষয় যে বাংলার বুকে দাঁড়িয়ে তিনি মা মাটি মানুষের কথা বলেন, সেই বাংলার বুকে দাঁড়িয়েই এই ৩২,০০০ ছেলেমেয়েরা কারুত্ব মা, কারুত্ব সন্তান, সেই মায়েরা কাঁদছে। তো কিসের মা মাটি মানুষের সরকার? বাংলার বুকে জগন্নাথ দেবের মন্দির হচ্ছে, কোথাও বলছে মসজিদ হবে, আবার দীঘাই বলছে মসজিদ করব, কেউ আবার বলছে তৃণমূলের বিধায়ক তিনি বলছেন বাবরি মসজিদ করব। আমার মনে হয় সরকারের উচিত ধর্মের রাজনীতি না করে, বিভাজনের রাজনীতি না করে রাজ্যের সার্বিক উন্নয়ন, রাজ্যের বেকার যুবক যুবতীদের চাকরির ব্যবস্থা করা, এবং শুধুমাত্র লক্ষ্মীর ভাণ্ডার বা কন্যাশ্রী দিলেও হবে না, রাজ্যের নারীদের প্রতি সুরক্ষার ব্যবস্থাটা জোরদার করতে হবে। এগুলো গভর্নমেন্টের এইগুলো কাজ হওয়া উচিত। সেগুলো না করে যে ধর্মের রাজনীতি, যে মন্দির মসজিদের রাজনীতি করছেন, তার থেকে বিরত হওয়ার জন্য বর্তমান রাজ্য সরকারকে অনুরোধ করব। শুভেন্দু অধিকারী এই বিষয়ে বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একদম সঠিক জায়গাটা ধরে ফেলেছিলেন, যেটা বেঠিক করার জায়গা নেই। দেখুন, শুভেন্দু অধিকারী অনেক কিছু বলেন। শুভেন্দু অধিকারী বলেছেন এই কথা, আবার এই জাস্টিস গঙ্গোপাধ্যায় দুদিন ধরে বলছেন যে কেন্দ্রীয় সরকারের কোনো সদিচ্ছা নেই, এখানে ইডি সিবিআই তদন্তগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এখান থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকার একই মুদ্রার এপিঠ আর ওপিঠ, একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। শুভেন্দু অধিকারী এতদিন ধরে এক একবার এক এক রকম কথা বলেছেন, এসআইআর সংক্রান্ত ব্যাপারে এক একবার এত রকম কথা বলেছেন। এখন ঠেলা বুঝে তিনি নির্বাচন কমিশনে চলে যাচ্ছেন। তিনি দাবি তুলছেন যে নির্বাচন কমিশনে জ্ঞানেশ কুমারকে এখানে আসতে হবে। এই দাবি তো আমরা প্রথম তুলেছি যে সঠিকভাবে এসআইআরটা করতে হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় শুভঙ্কর সরকার প্রথম দিনই চিঠি লিখে এবং প্রদেশ কংগ্রেসের তরফ থেকে ডেলিগেশন টিম পাঠিয়ে এখানে যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক তার কাছে প্রস্তাব দিয়েছিলেন যে প্রথমত এর প্রক্রিয়ার দিন বাড়াতে হবে, সময় বাড়াতে হবে, দ্বিতীয়ত এটা স্বচ্ছভাবে করতে হবে। শুভেন্দু অধিকারীর এতদিন পর ঘুম ভেঙেছে। আর শুভেন্দু অধিকারী তিনিও কি ধর্মের রাজনীতি করছেন না? হিন্দু 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 হিন্দু। এক প্রকার ভাবে বিজেপি কেন্দ্রীয় সরকারে থাকা অবস্থায় ভারতবর্ষের বুকে সংবিধানকে হত্যা করছে, যার বিরুদ্ধে আমাদের নেতা জননায়ক রাহুল গান্ধী বিরোধী দলনেতা হিসাবে পার্লামেন্টের ভেতরে এবং বাইরে নরেন্দ্র মোদী, অমিত শাহ চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছে। আর ঠিক একই রকম ভাবে পশ্চিমবঙ্গের বুকে রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার এবং বিরোধী দলনেতা তারাও সংবিধানকে হত্যা করছে। কারণ সংবিধান কখনোই, ভারতবর্ষের সংবিধান ধর্মের রাজনীতিকে প্রশ্রয় দেয় না, ভাষাভাষীর রাজনীতিকে প্রশ্রয় দেয় না। কারণ এই ভারতবর্ষ সর্বধর্ম সমন্বয়ের ভারতবর্ষ। এটা একজন বিরোধী দলনেতার সবার আগে বোঝা উচিত।